এসআইআর নিয়ম লঙ্ঘন করার অভিযোগে ৮ বিএলওকে শোকজ কমিশনের। ৮ বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল ৮ জন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর বিরুদ্ধে। তাদের কারণ দর্শানোর নোটিশ শোকজ পাঠিয়েছে কমিশন। পাশাপাশি ৮ জন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা প্রশাসনকে বিধি মেনে কাজ পরিচালনার বার্তা পাঠিয়েছে তারা। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিএলওদের শোকজের নির্দেশ দিয়েছে কমিশন। শোকজের তালিকায় কোচবিহার, উত্তর ২৪ পরগনার মতো জেলার বিএলওরা রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মৃতদের নামে ফর্ম দিতে তাদের পরিবারকে জোর করার অভিযোগ ৮ জন বিএলওর বিরুদ্ধে এফআইআর করেছে কমিশন। এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এনুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওর, কিন্তু বিভিন্ন জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওদের দপ্তরে একটি বিশেষ সেল শুরু হয়েছে। সেখানে বিএলওদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা করা যাবে। হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, ফোন করে নাগরিকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফর্ম বিলি ঘিরে বিজেপি তৃণমূল সংঘাত বাধে। জলপাইগুড়ির শিকারপুর পঞ্চায়েতে একটি বুথে বিএলওর বাড়িতেই সকলকে ডেকে এনে গণনাপত্র দেওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের ৩ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তারা জামিন পান। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিভিন্ন এলাকায় অভিযোগ, বিএলওরা তৃণমূল কর্মীদের সহায়তায় নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিতরণ করছেন। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে তৃণমূলের কার্যালয় চত্বরে বিএলওকে সঙ্গে নিয়ে সাংসদ কীর্তি আজাদ ফর্ম বিলি করছেন বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়াইয়ের।